জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাত কম হচ্ছে, ফলে কমে গেছে উপরিভাগের পানির ব্যবহার। এই চাপ গিয়ে পড়ছে ভূগর্ভস্থ পানির ওপর। 2 কোটি জনসংখ্যার মেগাসিটি ঢাকায় বসতবাড়ি আর কলকারখানায় ব্যবহৃত বেশিরভাগ পানির যোগান আসছে মাটির নিচ থেকে। গবেষকরা বলছেন, এর ফলে প্রতি বছর 2 মিটার করে নিচে নামছে ভূগর্ভস্থ পানির স্তর। এতে ঝুঁকি বাড়ার সাথে সাথে নষ্ট হচ্ছে মাটির গুণগত মানও। সবকিছু বিবেচনায় ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে ঢাকা ওয়াসা মেগা প্রকল্প গ্রহণ করলেও লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে সামান্যই। আবহাওয়ার রুদ্ররূপ নিয়ে ধারাবাহিকের 11তম পর্বে দেখুন নাজিবুর রহমানের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ঘনবসতিপূর্ণ এ শহরে প্রতিবছর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে গভীর নলকূপ স্থাপন করে 2 কোটি মানুষের পানির চাহিদা মেটাচ্ছে ঢাকা ওয়াসা। 1 দশক আগে 600 থেকে 700 ফিট মাটির নিচ থেকে পানির উত্তোলন করা গেলেও মাত্র কয়েক মাস আগে গভীর নলকূপ স্থাপনে গিয়ে বিপত্তি বাধে। 700 ফিটের সেই স্তর ঠেকেছে 950 ফিটে। নির্মাণাধীন ভবনের সয়েল টেস্টের ক্ষেত্রেও পানির স্তর খুঁজে পাওয়া চ্যালেঞ্জ হয়েছে অনেকের কাছে। কিছু বছর আগে আমরা এটা পাইতাম আর কি, অল্পতেই বোরিং করলে পানি পাই যেতাম বা আমরা করলাম, কিন্তু এখন একটু আপনার অনেক ডিপে যেতে হয়। যখন 5 বছর 10 বছর আগে করছি 300 থেকে 400, এখন আমাদের বোরিং করতে হয় 1000 ফিট। পানি উন্নয়ন বোর্ডের যৌথ গবেষণা বলছে 1996 সালে ঢাকায় পানির স্তর ছিল 25 মিটারে, যা 2005 সালে 45, 2010 সালে 60 মিটার এবং 2023 সালে এসে 75 মিটারে নেমেছে। 2050 সালের মধ্যে এটি নেমে যেতে পারে 120 মিটারে। 2012 সালে ঢাকা ওয়াসা ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমাতে প্রায় 17,000 কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্প হাতে নেয়। মাটির নিচ থেকে পানি উত্তোলনের হার 78 থেকে 30 ভাগে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ঢাকা ওয়াসা, যেটি 2023 সাল নাগাদ মাত্র 13 ভাগ অর্জন করতে পেরেছে তারা। মহানগরী ঢাকা প্রতিনিয়তই বর্ধিত হচ্ছে, সেই সাথে বাড়ছে এ শহরের জনসংখ্যা। এই বিশাল জনসংখ্যার পানির চাহিদা মেটাতে ঢাকা ওয়াসা রাজধানীর বিভিন্ন পয়েন্টে এ ধরনের গভীর নলকূপ খনন করেছে। ব্যক্তি পর্যায়ে অনেকে এই গভীর নলকূপ খনন করছে, আর এই কারণেই গবেষকরা বলছেন ভূগর্ভস্থ পানির স্তর প্রতি বছর 2 মিটার নিচে নামছে। তার সাথে যত্রতত্র কংক্রিটের ব্যবহার এ শহরের বিপদ আরও বাড়াচ্ছে। সব মিলে আমরা যেভাবে পানি উত্তোলন করছি সেই অনুযায়ী পানি কিন্তু পুনর্ভরণ হচ্ছে না অ্যাকুইফারে, সে কারণেই পানির স্তর নেমে যাচ্ছে। সারফেস ওয়াটার এবং গ্রাউন্ড ওয়াটার বেসিক্যালি ইন্টারকানেক্টেড, ভিতরে দিয়ে তারা একে অপরের জায়গায় যাওয়া আসা করে। সো সারফেস ওয়াটার শুকিয়ে গেলে বৃষ্টিও কমে যাবে এবং সেটার কারণে আবার গ্রাউন্ড ওয়াটার রিচার্জও কমে যাবে। সব কিছু মিলিয়ে কিন্তু আমরা আরও খারাপ দিকে যাচ্ছি। রাস্তার ধারে যদি আমরা কয়েকটা কূপ বসাই তাহলে দেখা যাবে যে এবং সেটা ফিল্টার করে পানি যদি পাঠানোর ব্যবস্থা করি তাহলে দেখা যাবে যে আমার জলবদ্ধতাও থাকছে না, আবার আমার এই যে ভূগর্ভস্থ পানির স্তর যেটা দ্রুত নেমে যাচ্ছে সেটা আংশিক হলেও কিছুটা আমাদের সেটা কিছুটা ব্যালেন্স করতে পারছে। কয়েক দশক আগেই ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ার পূর্বাভাস দেন গবেষকরা। 2024 সালে সেটি বিপদসীমা অতিক্রমের পথে বলে মত তাদের। তাই সময় ফুরিয়ে যাওয়ার আগেই কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ সবার। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।